আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এমন কেউ নাই যে লুডুস পছন্দ করে না। আমরা কম বেশি সবাই লুডুস পছন্দ করে থাকি। তবে কেউ কেউ আছে অতিরিক্ত তেলের কারণে লুডুস খেতে পারে না। তো আজকে আমি আপনাদের সবার সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। কম তেলে কিভাবে স্বাদ করে লুডুস রান্না করবেন। তো সবার প্রথমে আমি এক পাতিল পানি বসিয়ে দিচ্ছি চুলার উপর এবং লুডুসগুলোকে আমি অন্য সাইডে ভাঙিয়ে নিচ্ছি। যখন পাতিলের পানি গরম হয়ে আসবে, বলক উঠবে, তখন এর মধ্যে আমরা লুডুসগুলো দিয়ে দিব। এবং লুডুসের মধ্যে যে মশলার প্যাকেট থাকে সেটি আমি অবশ্যই এক সাইডে রাখবো। তারপর যখন বলক উঠতেছে তখন আমি বারবার দেখতেছিলাম। আপনারা অবশ্যই চেক করে নেবেন, কারণ অতিরিক্ত সিদ্ধ হলে সেই লুডুস খেতে ভালো লাগে না। অবশ্যই যেন একটু একটু যেন হালকা হলেও একটু যেন শক্ত থাকে, এই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। এখানে দেখলাম আমার লুডুসগুলো হয়ে গেছে, একটু একটু শক্ত আছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম একটি ঝাঁকার মধ্যে। ঝাঁকার মধ্যে নামিয়ে নেওয়ার পর আমি পানি 2-3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে এটিকে আমি পানি ঝরানোর জন্য রেখে দিলাম এক সাইডে। এখন চুলার মধ্যে আমি একটি কড়াই নিব। আপনারা যত পারেন তত অল্প পরিমাণে, খুব সামান্য পরিমাণে তেল নেবেন, তেল বেশি নেবেন না। তারপর এখানে আমি একটি ডিম ফাটিয়ে নিব। ডিম ফাটানোর পর এই ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। অনেকেই আছে ডিমের মধ্যে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ খাইতে পারে না। তাই আমরা এটিকে একটু ভাজা হওয়ার পর এক সাইডে কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব, হালকাভাবে ভেজে নেব, যাতে পেঁয়াজ আর মরিচটা যেন নরম হয়। তারপর একটু নাড়াচাড়া করব যেন ডিমগুলো ভালোভাবে ভাঙে যায়। আমাকে এইভাবে লুডুস রান্না করে খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনারা ট্রাই করলে দেখতে পাবেন কত সুন্দর হয় এভাবে রান্না করে খেতে। তারপর আমি এখানে লুডুসগুলো দিয়ে দিলাম। লুডুস দেওয়ার পর একটু নাড়ানাড়ি করার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিব লবণ। অবশ্যই আপনারা লবণটা এখন একবারে দিয়ে দিবেন স্বাদ মতো। তারপর ওই যে আমি মশলার প্যাকেট রেখেছিলাম লুডুসের, ওই মশলার একটা প্যাকেট পুরাটাই দিলাম। দিয়ে বেশি না, 2 থেকে 3 মিনিট হালকাভাবে নাড়ানাড়ি করব। যেহেতু আমি একটু শক্ত শক্ত রাখছিলাম, এই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন লুডুসগুলো কীভাবে ঝরঝর হয়েছে। তো নাড়ানাড়ি শেষ, এবার দেখলাম হয়ে গেছে। চুলাটা বন্ধ করে এখন আমি একটা বাটি নিয়ে আসলাম। বাটির মধ্যে এখন লুডুসগুলো আমি ভালোভাবে উঠিয়ে নিব। এই তো দেখুন ঝরঝর হয়েছে। এই জন্য আপনারা একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে নেবেন, না হলে এভাবে ঝরঝর হবে না, গ্যাদ গ্যাদ হয়ে যাবে। তো আমি এই যে উঠিয়ে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝর এবং স্মুথ হয়েছে। এখানে আমার দেখে তো লোভ সামালই হচ্ছিল না। আমি উঠিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কিছু দিয়ে একটু ডেকোরেশনটা করে নিচ্ছিলাম ভালোভাবে। দিয়ে দিলাম শসা কুচি এবং গাজর কুচি। তারপর এর মধ্যে একটা কাঁটা চামচ বসিয়ে আপনাদের দেখাচ্ছিলাম। সকালে উঠে আমি ঘুম থেকে এই নাস্তাটা তৈরি করে খেলাম। আপনারা দেখতে পাচ্ছেন না, তাই একটু বাহিরে আপনাদের দেখানোর জন্য নিয়ে গেলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে সবাই জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।